নীলে নীলে অম্বর। 500 টাকা করে দিয়েছে, এবার এবারে নতুন কিছু খাওয়ানোর দরকার আমাদের। ভালো কিছু একটা না খাওয়ালে হবে? প্রত্যেকবারের প্রত্যেক মতো ওই খিচুড়ি লাবড়া, খিচুড়ি আলুর এবার দম, একটু পোলাও আলুর দম সঙ্গে চাটনি পাঁপড় ব্যাস পায়েস। শেষ। পায়েস, হ্যাঁ ঠিক আছে, পায়েস। হলে হবে বাঙালি হয়তো। অনুষ্ঠান বলে হ্যাঁ, কথা। পায়েস, ঠিক আছে। এই শোন, আমি মেনু ঠিক করে ফেলেছি। তুমি কি ঠিক করলে? খিচুড়ি আর লাবড়া খাওয়ানো আমরা হবে। এখানে ঠিক করছি যে পোলাও আলুর না দম না না রান্না না, হবে। দেখ দেখ, পোলাও আলুর দম না, খিচুড়ি লাবড়া আমাদের আরে ঐতিহ্য। খিচুড়ি লাবড়া তো প্রতি তাও বছরই তো হয়। আমাদের ঐতিহ্য। তাই তোরা যখন আরে বলছিস 500 টাকা করে প্রতি ফ্যামিলি আরে দিচ্ছে। দিচ্ছে তো, তাহলে একটু বোদে অ্যাড করে দি। আরে ভাই, বোদে ওরা তোমার 500 পোদে টাকা ঢুকিয়ে করে দাও। বোদে তোর পোদে ঢুকিয়ে প্রত্যেকবারই দি। 200 টাকা কি করে বলতে দিয়ে। চাইছিস? দেখ প্রত্যেকবার 200 প্রত্যেকবারে টাকা, 200 এবারে টাকা 500 করে দেয়, দিচ্ছে। এবারে 500 টাকা দিয়েছে, তো এবারে ভালো কিছু না খাওয়ালে হয়? ভালো কিছুই তো খাওয়াচ্ছি, বোদেটা এক্সট্রা আছে যে। হ্যাঁ, এই বোদেটা বোদের তোমার জন্য পোদে এত বলতো। কথা তোমার হ্যাঁ, শুনতে পোদে হবে, এর খুঁজে কোনো নাও, মানে এই বোদে। দেখ, আছে? এক কথা বারবার বলিস না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে শোন, আমি যেটা বললাম না, সেটাই তোমার ফাইনাল। কোনো কথা বুঝলি? আমরা আরে মান্যতা বাবা, দিলাম না। দেখ খিচুড়ি, দিবি না? আরে দেখ পোলাও আলুর কারণ দম, আমি পোলাও গেছি, আর হবে। আমার কথা শুনতে হবে। দেখ পোলাও আলুর দম করলে পাড়ার একটা নাম হবে, ক্লাবের একটা আমাদের নাম হবে। পাড়ায় কিরম সবাই মুখ মশার জাত, তোরা জানিস না? আরে আরে হোক, ওই জন্যই তাও তো তো সবাই পোলাও টাকা আলুর দিয়ে দম শিখে বলছি। যাবে। শোন, সবাই হার হাবা দে। আরে তুই যে না। ওদের নেমন্তন্ন করবি, বছরে একটা পুজোই আমরা করি, তার মধ্যে যদি খিচুড়ি লাবড়া করে আগে যায়। আমার কথাটা শোন। 500 করে চাঁদা উঠেছে বললি হ্যাঁ। এবছর, তাহলে খিচুড়ি যদি করি আমরা, বাদ বাকি যে টাকাটা পাচ্ছে সেটা দিয়ে আমরা মদ চাকনা খেতে পারবো রে। সে তো আরে প্রতি সে তো প্রতি বছরই বছরই হয়। মদ খাই প্রতি আমরা। বছর হয়, তখন তুই বলিস কেন তাহলে যে 50 টাকা কম পড়ছে? ভাই আমি না এখন খেতে পারবো না, তুই আমারটা দিয়ে আরে দে বরং, ভাই। বুঝলি? আরে সে সেটা যার যে কাছে দিতে টাকা পারবে নেই না সে সে খাবে খাবে না। না। খাবে না, তোদের তো আবার ভাইচারা হয়। এই নে পেকটা নে, তোরা তো আরে ভাই, মুখের ওসব সামনে পেক ধরিস। আলাদা আলাদা ও তো ব্যাপার। এক দু এক পেকের দু পেক ব্যাপার। আলাদা কি এক ব্যাপার। পেক আলাদা ব্যাপার? আমার তো নেশাই হয় না রে। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো নেশা ভালো হয় না। নেশা তোমাকে তো চলে ভালো যাচ্ছি, কুকুরের কামড়ে আমি খেয়েছে। চলে বলছে, যাচ্ছি। ভাই, বক দু পেক কাচ্ছো বাবা চলে দিয়ে যাবো দিয়েছে তো? রে। হ্যাঁ চলে যাও, তোমাকে ও আমরা নেব আচ্ছা, না। আমি এখন চলে যাব। আর চাঁদা চাওয়ার বেলায় ভাই একটু তোমাকে আগে একটু জানা। পাড়ার লোকে কি ভালোবাসে ওই জন্য। ভালোবাসে? ও আচ্ছা, আমি তো হুই একটু প্যারি। হ্যাঁ হবে না কেন, আমরা কি জানি না কি পিছনে বাচ্চাদের অনেক জানিস? ব্যাপারটা? কিছু, কি পিছনে বাচ্চু? অনেক কে কিছু বাচ্চু? আছে। চেনো না? কিসের বাচ্চু? ভাই, কে চেপে বাচ্চু? যা, গেলাম, চেপে চেপে যা। গেলাম। কে চেপে যা? ছেড়ে কে দে, বাচ্চু? ছেড়ে দে। ও ওই বাচ্চু। হ্যাঁ, মনে পড়েছে, সে একটা মনে পাড়ার পড়েছে। থিয়েটারে না কিসে একটা রোল পেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর করলো না, কথাটা কি একটা না বাদ আমরা দিল, সবাই জানি। গোয়া চলে গেল। কে নি, কোথা থেকে গর্ভবতী কি হয়েছিল হয়েছে, সবাই তাই না? জানে। হ্যাঁ, চুপ চুপ, আমার কথা শুন, আমার দেখো, কথা শোন। পোলাও- খিচুড়ি না, লাবড়া পোলাও ফাইনাল। একেবারে ফাইনাল। পোলাও আলুর দম পোলাও ফাইনাল। আলুর দম ফাইনাল। না, না, খিচুড়ি আর পোলাও আলুর লাবড়া দম ফাইনাল। ফাইনাল। না, না, খিচুড়ি পোলাও লাবড়া চাই ফাইনাল। না। খিচুড়ি তুমি লাবড়া চুপ করো না, ফাইনাল। এই খিচুড়ি ভালো লাগে না। তোর বাবা দেবে টাকাটা। তুই বাবা তুলছিস কেন? বোকাচোদা, আমি কিছু বেশ বলছি। করেছি, তুই বাবা বলছিস তুলেছি। কেন? আবার তুই বেকার বাবা কথা বাবা। বলছিস, বেশি করে। বেশ করেছি, ও, বেশ তোরা করেছি। হিজড়া কাকে বললি? বাবাকে তুই নিয়ে? হিজড়া কাকে তোকে বললি? বলছি, হিজড়া তোকে কাকে বললি? তোকে, আমি তুই ওকে আমাকে কি বলি, বললি? তুই তুই আমাকে- নমস্কার, আমি হলাম 11/4 দক্ষিণ বেহালা রোড, কলকাতা 7,61,000। এই যে আমি, আজ আমার 30তম জন্মদিন। কিন্তু আমার মধ্যে যারা থাকে তারা কেউই জানে না সে কথা। তাদের জন্যই আমার কাছে আজকের দিনটা আর 5টা দিনের মতোই কাটে। কিন্তু এরা প্রচুর যত্ন করে আমার গা থেকে চুন খসে পড়লে, পাইপে কোনো ফুটো হলে, কোনো অংশ ভেঙে গেলে এরা সবাই মিলে পড়ি কি মরি করে সেটা ঠিক করে। যতই হোক, খুবই ভালোবাসে আমাকে, আমিও ভীষণ ভালোবাসি এদেরকে। সত্যি বলতে এদের ছাড়া আমার আছেই বা কি। তাই এই দিনটা ওদের মনে না থাকলেও আমি কিছু মনে করি না। ওরা ভালো থাকলেই আমি ভালো। তাই চলুন আজকের এই বিশেষ দিনে আমার মধ্যে এরা কি কি কাণ্ড ঘটাবে তা দেখা যাক। পল্লব পাড়ুই 10 বছর আগে গত হয়েছেন। এই জমিটা এনার বাবার। পরবর্তীকালে ইনি এখানে আমাকে তৈরি করে থাকতে শুরু করেন। একটা জুতোর ফ্যাক্টরিতে চাকরি করতেন। সুলতা পাড়ুই পল্লববাবুর স্ত্রী। কম বয়সে খুব ভালো গান গাইতেন, নাচ করতেন। এখন সবই বন্ধ। টুকটাক সেলাইয়ের কাজ করে আমাকে ভাড়া দিয়ে আর পল্লববাবুর পেনশন পেয়ে যেমন চলা চলছে। মৌমিতা পাড়ুই পল্লববাবুর বড় মেয়ে, উইপ্রোতে চাকরি করে। আজ রোববার, ছুটির দিন। এছাড়াও ওর কাছে আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। কারণটা পরেই জানবেন। মিতালি পাড়ুই পল্লববাবুর ছোট মেয়ে, ছবি তুলতে খুব ভালোবাসে। অল দ্য বেস্ট। একদম ফাটিয়ে দিস আজ। ধ্যাৎ,
অসভ্য। মা আসছি। কখন আসবি? জানি না, খেয়ে যেতে পারতিস তো, রান্না হয়ে গেছে তো। রাতে খেয়ে নেব। টাটা। আরে আমার কথাটা শোনো, আমার কথাটা। আমি আর ওয়েট করতে পারছি আরে না। না 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 না, শুরু করো। আরে এইভাবে কি শুরু করব? আরে মানেটা কি? আরে না, হবে না কি এভাবে। হয়েছেটা কি? করতে চাও না তুমি? আরে করতে চাই তো, তাহলে কিন্তু আবার এভাবে কি? হবে না, আমার একটা মোমেন্ট লাগে। ধ্যাৎ, 1 বছর ধরে প্রেম করে এখনো তোমার আবার মোমেন্ট চাই? আমি আর ওয়েট করতে পারবো না। আরে আমার কাতুকুতু লাগে গলায়, দেখ বাবা, মেয়েটাকে নাকামি বোঝাতেই করো পারছি তো। না। কেন আমার ল্যাংটো ছবি থেকে হ্যান্ডেল মারোনি তুমি? ইস কি নোংরা কথা, হ্যান্ডেল আবার কি? মাস্টারবেশন বলতে পারো না? ন্যাকাচোদ। আরে চো চো, তোমার আজ কি হয়েছে বলো তো? তুমি তো এমনি সময় একা চৈতন্য বলো, আজ ডাইরেক্ট চো। চুপ। শো বলছি। এই আস্তে আস্তে, এই আস্তে আস্তে আস্তে, এই থামো থামো। আরে হিসু পাচ্ছে, আরে হিসু পাচ্ছে তো, আমার মুখে করে ফেলবো, ছাড়ো না। শোনো দইপায়ন ব্যানার্জি, আজ যদি তুমি আমাকে না চোদো তাহলে তোমার বইতে দিয়েই তোমার বান্টুতে গীত পড়াবো বলে দিলাম। কি হলো? যাও। না, চমকে গেছে, কন্টিনিউ। এই কোথায় গেল? মাথায় উঠে গেছে, একটু সময় দাও, নেমে যাবে। ডান, নে দেখে বল। প্রিয়াঙ্কা, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার ফসল হলে আমি তোমার চাষি। প্রিয়াঙ্কা, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার সর্দি হলে আমি তোমার কাশি। প্রিয়াঙ্কা, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার ক্ষুদিরাম হলে আমি তোমার ফাঁসি। প্রিয়াঙ্কা। হোয়াট দ্য ফাক? ফাক না, ফুল। দিস ইজ গোলাপ ফুল ফর ইউ। আমি জানি ইডিয়েট, বাট এখানে কি হচ্ছে? প্রপোজ। এখনো বুঝতে পারোনি? আরে প্রিয়াঙ্কা। দূর বাবা, প্রপোজ হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কেন? এই তোমায় যেন কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। চিনবে না, সারাদিন তো তুমি আমার মনের ভেতরেই থাকো। একটা চড় মেরে না কান ফান গরম করে দেবো। এই তুমি আমার বাড়িতে চিমনি সারাতে এসেছিলে না? সার্ভিসিং। আরে ওই হলো বারবান কোম্পানি, তাই তো? কি জানো নাম তোমার? একটা অঙ্কন না কি জানো? মনে আছে? মনে থাকবে না ইডিয়েট? সোশ্যাল মিডিয়াতে তো আমার পেছনেই পড়ে আছো। তার মানে তুমিও আমার উপর নজর রাখো? আমার বয়ে গেছে নজর রাখতে। তোমার মতো কত ছেলে সোশ্যাল মিডিয়াতে আমার পেছনে পড়ে আছে জানো? তাহলে তুমি ওদের সবার নামই মনে রেখেছো? আমি স্পেশাল বলেই তো মনে রেখেছো। কিসের স্পেশাল? 1 মাস আগে তুমি আমার বাড়ি এসেছিলে, আর এরম উদ্ভট কবিতা পড়ে দরজার সামনে কেউ আমায় প্রপোজ করেনি। দূর, আমি অত কথা বুঝি না। আমি তো একটা কথা বললাম নাকি, তার উত্তর দাও। নাই যখন বলবে তাহলে সেটা বলে দাও। আমার পরের বুকিং আছে, ফোন আসছে। নাই বলবো কেন? হ্যাঁ, তাহলে কি হ্যাঁ? আমি কি বললাম? কিন্তু তোমার নিজের ওপর কনফিডেন্স নেই কেন? এত সাহস করে এত কথা বললে কিসের জন্য? আমি এত কথা বলতে পারবো না। যাই বলবো তাই বলবে উদ্ভট। আমি একটা ইডিয়েট। হ্যাঁ, আমি একটা ইডিয়েট। আমাকে হ্যাঁ বা না বলে ছেড়ে দাও। আমার ওখান থেকে ফোন আসছে তো নাকি? আরে অদ্ভুত ছেলে তো। হ্যাঁ বা না প্লিজ। ইয়েস। কিন্তু কাল থেকে, আজকে আমার হবে না। কেন? আজকে কি আছে? অত কৈফিয়ত আমি দিতে পারবো না। তবে আমার 3টে শর্ত আছে। 1, আমি তোমাকে ইডিয়েট বলেই ডাকবো। 2, যাই হয়ে যাক কখনো কনফিডেন্স হারাবে না। 3, কালকে আমাকে এরকমই একটা উদ্ভট কবিতা পড়ে শোনাবে। ডান। তাহলে বলো, আমি এখন থেকে স্পেশাল তো? ইডিয়েট। একবার বলো না, আই লাভ ইউ প্লিজ। এখন নয়, রাত 9টায় ফোন করো, and that will be our special moment. तेरा इश्क बड़ा तीखा, मुझे तीखा अच्छा लगे। तेरे इश्क में दर्द बड़ा, मुझे दर्द अच्छा लगे।
अच्छा लगे। কেমন? তোর কি আমার কোনো কাজই ভালো লাগে না ভাই? এটা একটা রিলস 30 সেকেন্ডের, একবার আমার জন্যও তো বলে দে ভালো। আরে কেন খাটবো আমি? আমাকে কত দেবে? 500 টাকা পাবো। আর ভালোই তো লাগছে, খারাপটা কি আমি তো বুঝতে পারছি না। থাম গোপাল। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তা কখন বেরিয়েছো? 6টা। বাবা, এই নাও পাম্প আর সাবমিটারটা তো তুমি দেখেই নিয়েছো। হ্যাঁ। তাহলে তুমি গোছগাছ করে নাও। কিছু খেয়েছো কি? না। এখানে সামনে একটা ভাতের হোটেল আছে, খুব সস্তা। আচ্ছা। তাহলে তুমি গোছগাছ করে নাও, আমি মাসে একবার এসে দেখে যাব। আর শোনো, রাত 10টার পরে কিন্তু কোনো হই হুল্লোড় নয়। একা একা আর কি হই হুল্লোড় করবো? না, আমি ওষুধ খেয়ে ঘুমাই তো। ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। শালা সেই এক ঘ্যান ঘ্যানানি, হেডফোন পরে এডিট করি তবু পরের দিন কমপ্লেন করতে চলে আসে। আপনি রাত 10টার পর একটা মশা মেরে দেখবেন, পরের দিন সকালে ঠিক কমপ্লেন করতে চলে এসেছে। আপনি এডিট করেন? থিয়েটারও করি। বাহ! ওই বিজয়গড় আছে, ওখানে একটা দল আছে, নাটক নাম মিষ্টি, ওখানকার লিড অ্যাক্টর আমি। আপনি নাটক দেখেন নাকি? ওই বিষ্ণুপুরেই যা দেখার দেখেছি, এখান থেকে অনেক দল যায় তো ওখানে। আপনি বিষ্ণুপুরে থাকেন না? কাকিমা বলছিল। আগের যেদিন বাড়িটা দেখতে এলেন আমি ছিলাম না। আমি শোভন, ওই যে পাশের ঘরটা, ওখানে 6 বছর ধরে আছি। আমি রজত ভট্ট। তা আপনার বাড়ি কোথায়? এই এত আপনি আপনি করে বললেন, আমার অ্যাপেন্ডিক্সে ব্যথা করে। মুখের কথা কেড়ে নিলি ভাই। আমারও সমবয়সীদের সঙ্গে তুমি করে কথা বলতে না অ্যামিগডালায় চাপ পড়ে। গোবরডাঙ্গা। বাড়ি থেকে বেরিয়েছিলাম অভিনেতা হব বলে, হয়ে গেলাম এডিটার। বাবা একটা এফডি করেছিল, সেটা ভেঙেই কম্পিউটার কিনলাম। তারপর আর কি, রিলস, শর্ট ফিল্ম, ওয়েডিং, পডকাস্ট এসব করেই দিন কাটছে। তবে থিয়েটার করে কিছু না পেলেও একটু নামডাক হয়েছে। আমাদের নতুন নাটকটা পরপর 4টে শো হাউসফুল। আরে বাস ভাই, পরের শোটা কোথায় হবে আমায় কিন্তু বলুস, আমি যাব দেখতে। নিশ্চয়ই নিশ্চয়ই। তা তুই এখানে এলি কেন? চাকরি পেলাম ওই সেন্ট জেমস বন্ড স্কুলে, ফিজিক্যাল ট্রেনার। কাল থেকে জয়েনিং। ওরে বাবা, পিটি টিচার! ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই। স্কুলে করাতো প্রসেনজিৎ স্যার। 1 2 3 4। খেলাধুলাতে বেশ ইন্টারেস্ট ছিল, ক্রিকেট শিখতে চাইলাম, বাবা হুট করে ক্যারাটেতে ভর্তি করে দিল। আরে বাস, তুই ক্যারাটাও পারুস? ধুস, 2 মাস শিখে ছেড়ে দিয়েছি, অত ধকল পোষায় না। তা বটে, ধকল তো একটু আছে বটে। আমি ব্ল্যাক বেল্ট। হ্যাঁ হ্যাঁ, 4 বছর বয়স থেকে শিখছি, এখনো প্র্যাকটিস করি। আরে বাস, এবার জমবে মজা। 6 বছর ধরে এখানে আছি, তোর মতো প্রতিবেশী পাইনি ভাই। আগের গুলো যা ছিল, একটা বিড়ি চাইতে গেলে কেমন করে তাকাতো। কেন? আরে সবকটা এলিয়ান, কথা বলে না, আর সোশ্যাল পারভার্ট, ইন্ট্রোভার্ট চোদনা, কেমন একটা তুই জানি। আমাকে একটা কথা বল, এই যে তুই এতক্ষণ ধরে এত গালাগালি দিলি, তুই 6 বছর ধরে এখানে আছো কি করে? দেখ, লোকগুলো এমনি ভালো, যেমন হয় আর কি। বাড়ির যত্ন নেয়, ভাড়াটের খোঁজ খবর রাখে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, নম্র ভদ্র যেমন হয় আর কি। কিন্তু ধর একজন এখানে 6 বছর ধরে আছে, যেমন ধর আমি, সে মাসের শুরুতেই ভাড়াটা দিয়ে দিচ্ছে। এবার ধর কোনো এক মাসে 10 দিন দেরি হয়ে গেল, সে তো স্বাভাবিক, হতেই পারে। তখন দেখবি এই ভদ্রতা পালাবে ভদ্রেশ্বরে, আর নম্রতা পালাবে নিমতায়। এই ভাড়া বাড়িতে বাড়াবাড়ি লেগে যাবে ভাই। তাও ভালো, মারামারি না লাগলেই হচ্ছে। পাগল, আমি তো কাকিমাকে বলে দেব তোমার ঘরে জ্যাকি চ্যান চান করে। এই 1 মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি। হ্যাঁ আমি চেঞ্জটা করে দেবো, কোনো চাপ নেবেন না, একটু টাইম দিন। হ্যাঁ হ্যাঁ, টেক্সটগুলোকে বড় করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, এক্ষুনি করে দিচ্ছি। ছটার সময় তোর পৌঁছানোর কথা ছিল, এখন 6:30 বাজে, তুই এখনো বেরিয়েই উঠতে পারলি না। তুই তো জানিস, তুই ওকে বললেও 1/2 ঘন্টা আগে থেকে পৌঁছে যায়। তুই কেন ওকে ঝুলিয়ে রেখেছিস বলতো? আমি ঝুলিয়ে রেখেছি? রাখিসনি? এই তুই থাম তো। সিগারেটের পর সিগারেট খেয়েই চলেছিস। এবার কিন্তু আমি মাকে বলে দেবো কি? যে তুই সিগারেট খাস। যা বলে দে।
তুই ভালো মতোই জানিস যে আমি বলতে পারবো না, কিন্তু তুই কি চাস বলতো? তুই যাবি নাকি যাবি না? আরে ধুর, আমার মনের মধ্যে কি চলছে সেটা তুই বুঝতে পারছিস না, তোরা কেউই বুঝতে পারছিস না। সেই আমি বুঝবো না, কিন্তু আমি ভালো করেই জানি এটা ছাড়া তোর কোনো রাস্তা নেই। নিজের ভালো যে নিজে বোঝে না সে গান্ডু। তুই আমাকে গান্ডু বললি? হ্যাঁ বললাম। আমি তোর থেকে বড় হই না? তো গান্ডুকে তো গান্ডুই বলবো, সে ছোট হোক বা বড়। তুই তাহলে গান্ডুর বোন। তুই গান্ডুর বোনের দিদি উদগান্ডু। আর তুই গান্ডুর বোনের দিদির বোন উদগান্ডুর বোন। থ্যাংক ইউ। কি হলো? বসো বসো। জানি প্রায় 1 ঘন্টা ধরে আমার জন্য ওয়েট করছো, আর 100টার মতো আমাকে ফোনও করেছো। খুব রাগ হচ্ছে নিশ্চয়ই, স্বাভাবিক। রাগ? আরে চিন্তা হচ্ছিল আমার কোথাও কোনো অঘটন ঘটলো কিনা। তুমি ফোনটাও ধরছো না। আরে বাবা, ধরিনি তুমি কারণ ধরতে ইচ্ছা করেনি তাই। তুমি বাদ দাও তো এসব কথা। তোমাকে আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। তো বলো। যা বলতে চাস বল, মন খুলে বল। চুপ না থেকে বলে ফেল। আজ না বলতে পারলে আর কোনোদিন বলতে পারবি না কিন্তু। কি হলো বলো। সারা জীবন আফসোস করতে হবে কিন্তু, বলে দে। আসলে ধানাই পানাই না করে বল কথাটা, সোজা বল। কি বলো আসলে কি? তুই কিচ্ছু ভুল করছিস না, এটা মাথায় রাখ, বিশ্বাস রাখ। কি গো বলো। বল কিছু হয়েছে? বল। কিছু বলছো না কেন? বল। চাউমিন খাবো। কি? চাউমিন খাওয়াবে? চাউমিন? চাউমিন খাবে? তো এটা বললেই পারতে। তো এতক্ষণ ধরে বাবার কি আছে? আমি ভাবছি কি না কি, ভয় পেয়ে গেছি। চলো খাওয়াচ্ছি, না খাবার কি আছে? কি খাবে, চিকেন না মিক্স? আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। আমার পোষাচ্ছে না তোমাকে, আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। তা কারণটা জানতে পারি? কারণ বলে দে, বলে দে, বল। বলো কেন পোষাচ্ছে না আমাকে? তুই আজকে না বললে আমি তোর সাথে আর কোনোদিন কথা বলবো না। কারণ আমি লেসবিয়ান তাই। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ সরা। কি হচ্ছে দেখতে পাচ্ছ না এখানে পোস্টার লাগাচ্ছি? এটা আমার বাড়ি, আমি পারমিশন দিয়েছি তোদের। বাড়িটা তোমার হতে পারে, রাস্তাটা তো তোমার না। তুমি দাঁড়িয়ে আছো কেন তাহলে? রাস্তাটা আমার না মানে? রাস্তাটা কাদের? রাস্তাটা সবার। রাস্তাটা সরকারের। সরকার কাদের? সরকার আমাদের সবার। তাহলে সরকারকে সরকারের কাজ করতে দাও। যা লাগা। কিসের সরকার? এটা তো ভোটের প্রচার হচ্ছে। আমি আমার দেওয়ালে কোনো ভোটের প্রচার করতে দেব না। আমি কিন্তু থানায় কমপ্লেন করব। যাও, যা খুশি করে নাও, যা লাগাতো। এই দাঁড়া, এই কদিনে তো দেখছি ফুটো মস্তান হয়ে গেছিস। সালা ফেল টুস কোথাকার। এই মারা কি বললি? এখানে পুঁতে রেখে দেবো। আমি ভয় পাই নাকি? এবারে ভোটে তোরা গোহারে নারবি, দেখে নিস। অনেক জ্বালিয়েছিস তোরা। এই তুই কে? ছাড় হাতটা। না ছাড়লে কি করবি? তুই দেখবি। এই সরি, আসতে একটু লেট হয়ে গেল। সকাল থেকে যা সব হচ্ছে। শোনো, তুমি যদি শোভনকে রিকাস্ট না করো আমি তোমার দল ছেড়ে দেবো, আর তোমাকেও। কি? কিন্তু কেন? কি করলো শোভন আবার? কেন মানে? একের পর এক শোতে ওই তো হাততালি বাজছে।
ও তো নাটকের হিরো, ওই তো হাততালি পাবে। সেটাই তো, তুমি থাকতে ও হিরো হবে কেন? আমি তোমার নায়িকা হতে চাই। কিন্তু এটা কি করে হয়? নাটকটা তো ওর জন্যই হিট হলো। এসব বাজে কথা, তুমি নাটকের ডিরেক্টর তাই সেটা হিট করেছে। কিন্তু নাটক তো অ্যাক্টর মিডিয়াম। ওসব কথা আমি বুঝি না। তুমি ওকে রিকাস্ট করে ওর ক্যারেক্টারটা তুমি করবে, ব্যাস। আরে আজব সমস্যায় পড়ে গেল। ও কি করবে? কেন? তোমার ক্যারেক্টারটা। আর এমনিও আমরা ওর সাথে কোনো কাজ করতে ভালো লাগে না। তোমার এই কথাটা রিহার্সালের সময় মনে পড়েনি? 4টে শো হয়ে যাওয়ার পর তারপর মনে পড়ছে? তখন কি বুঝতে পেরেছি নাকি শোটা এত হিট করবে? ও, তার মানে লোকে দেখছে সেটা নিয়ে তোমার সমস্যা। তোমার অভিনয় করতে কোনো সমস্যা নেই, তাই তো? এক্স্যাক্টলি। অতগুলো লোকের সামনে ও তোমাকে মারছে আর তুমি মার খাচ্ছ। তুমি আয়নায় কোনোদিন নিজেকে দেখেছো? তুমি কতটা হ্যান্ডসাম, কতটা চার্মিং। আমার সুপারম্যান, আমার কাঞ্চন মল্লিক। কি? আরেকবার বলো। সুপারম্যান। না না, পরেরটা। কাঞ্চন মল্লিক। আরেকবার বলো। কাঞ্চন মল্লিক। আরেকবার বলো। কাঞ্চন মল্লিক। আরেকবার বলো না। কাঞ্চন মল্লিক। উফ উফ, শুনেই আমার বুকের ভিতরটা কেমন কেমন হচ্ছে। তাহলে বাবা, আমার বুকের ভেতরটা কেমন হচ্ছে? তুমি আজকেই ওকে রিকাস্ট করবে। কিন্তু বাবু, আমি পারবো তো? আসলে আমি নায়কের চরিত্র কোনোদিনও করিনি। তুমি ডিরেক্টর, তুমি জুতো সেলাই থেকে ভোট চুরি সব পারবে। তুমি পীযূষ লাহা, তুমি সব পারবে। না, আমি পীযূষ লাহা নই। তাহলে? কাঞ্চন মল্লিক। নমস্কার, শুরু হচ্ছে নাটক না মিষ্টি প্রযোজিত নাটক তেরে কেটে তাক চেটে চেটে ফাক। অভিনয়ে আছেন শোভন সাহা, অঙ্কন সমাদ্দার, তপন মিত্র, শুভঙ্কর সরকার, কৌশানী দত্ত এবং পীযূষ লাহা। আলো পীযূষ লাহা। আলোক প্রক্ষেপণ অর্ণব সেনগুপ্ত। আবহ পীযূষ লাহা। আবহ প্রক্ষেপণ দৈপায়ন ব্যানার্জি। মঞ্চ পীযূষ লাহা। মঞ্চ সামগ্রী ও পোশাক কৌশানী দত্ত। নাটক এবং নির্দেশনা পীযূষ লাহা। শুরু হচ্ছে নাটক না মিষ্টি প্রযোজিত নাটক তেরে কেটে তাক চেটে চেটে ফাক। এই দাঁড়া দাঁড়া, আমরা তো থিয়েটার করছি, আর থিয়েটার মানে কি? পাল্টে যাওয়া। তো আমরা কি পাল্টালাম? হ্যাঁ, এবার করব, মানে রিকাস্ট করব। হ্যাঁ, হ্যাঁ, তুই ওর ক্যারেক্টারটা করবি, তুই ওর ক্যারেক্টারটা করবি, আর তোর ক্যারেক্টারটা আমি করব, আমার ক্যারেক্টারটা তুই করবি। মানে মানে তুই আমার ক্যারেক্টারটা করবি আর আমি তোর ক্যারেক্টারটা করব। কেন করব? কেন মানে? ওই যে বললাম, পাল্টে ফেলতে হবে। পাল্টাবোটা কেন? কোনো ভুল হলে পাল্টাবো? কে বলেছে তোকে ভুল হচ্ছে না? ডিরেক্টরটা তুই না আমি। আরে তুই ডিরেক্টর বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, 4টে শো হাউসফুল ভুল হলে হয়? দেখ ভাই, রিহার্সাল করা মানে রিপিট করা নয়, রিহার্সাল করা মানে রিসার্চ করা। আর আমি রিসার্চ করে দেখেই বলছি এখানে কোনো ভুল হচ্ছে, আর সেই ভুলটা শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের। কি ভুল হচ্ছে সেটা বল আগে। আমি তোকে এত কথা বলবো কেন? আমাকে বলবি না মানে? আমি এই নাটকের লিড অ্যাক্টর, আমাকে বলতে হবেই। ভাই, আমি তোকে এত কথা বলতে বাধ্য নই। বাধ্য নোস মানেটা কি? এটা থিয়েটার, কালেকটিভ আর্ট, সিনেমা নয় যে যা খুশি তাই করতে পারিস। তোকে বলতে হবেই। ও আমাদের ডিরেক্টর, আমাদের দলের কর্ণধার। ও যা বলবে আমাদের তাই শুনতে হবে। তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, এটা ডিরেক্টর আর অ্যাক্টরের কথা হচ্ছে, তুমি তার মধ্যে ঢোকার কেউ নাও। এই, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? আর তুই জানিস না থিয়েটার থেকে যখন খুশি যাকে তাকে বাদ দিতে নেই? আমি এই নাটকটার ডিরেক্টর, তো ভুল হলে আমি 1000বার বলবই। আরে ধর সালা বালের ভুল। 4টে শো আমার জন্য হাউসফুল, সেটা থেকে তোর জ্বলছে। কি? হ্যাঁ, দেখ, প্র্যাকটিক্যালি তুই নাটকের ডিরেক্টর, তুই নাটকের রাইটার, কিন্তু লোকে তো আমাকে দেখছে না, আমার প্রশংসা করছে। আর নাটকটাতে তো আমার পারফরমেন্স ছাড়া আর কিছুই নেই, সেটা তুই খুব ভালো করে জানিস। তাই তোর জ্বলছে হিংসুটে কোথাকার। এনাফ ইজ এনাফ। শোভন যদি এই ক্যারেক্টারটা করে, তাহলে আমি এই নাটকের একটাও কোনো শো করব না। আরে দাঁড়, আমি করবো না তোর এই বালের নাটক। আমি চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু যাওয়ার আগে একটা কথা ভালো করে বলে যাচ্ছি, মাথায় ঢুকিয়ে নে। হ্যাঁ, আমার জায়গায় যদি দেবশঙ্কর হালদার এই ক্যারেক্টারটা করে না, লোকে দেখবে না। আমার জন্য 4টে শো হাউসফুল, আমার জন্য হাউসফুল হবে এই শোটা। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তোরাও ঢুকিয়ে নে। করবো না তোর এই বালের নাটক সালা। টি ব্রেক। শুভঙ্কর, চা কোথায়? কতবার বলেছি রিহার্সালের মাঝখানে চা নিয়ে আসতে? সবে তো রিহার্সাল শুরু হলো, কখন আনবো? শাট আপ।
তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে তুই এখানে এসছিস কেন? তোর তো আমার ভুলই মনে হবে। প্লিজ কোনো জ্ঞান দিস না ভাই, মাথা ফাতা গরম আছে, খুন টুন করে দেবো কিন্তু। আমাকে খুন করলে কি তোর সত্যিটা বদলে যাবে? তোকেই সারা জীবন কুরে কুরে খাবে। তোর তাতে কি? আমার কিছু না, কষ্ট তুই পাবি। আর সেটা যাই হোক না কেন, এডিট করতে পারবি না। তুই আবার আমার এডিটিং নিয়ে কথা বলছিস? তোর সমস্যাটা কোথায় বলতো? তোর সমস্যাটা কোথায়? স্বপ্ন তো খুব ভালোই দেখতে পারিস, পূরণ করতে ফাটে কেন তোর? আমার ফাটে না। হ্যাঁ ফাটে, 100 বার ফাটে। নিজের বাবাকে দেখ, জীবনে যা চেয়েছে, যতটা তার যোগ্যতা তাই করেছে। মাকে দেখ, সেও তাই। আর নিজেকে দেখ, আরে সার্ভাইভ করার জন্য তো কিছু একটা করতে হবে নাকি? এই কাজে টাকা আছে, সবাই করছে, আমিও করছি। আর অভিনয় করে তো আমি ছাড়িনি, কতগুলো জায়গায় অডিশন দিলাম, সিলেক্ট হলাম, রাতারাতি বাদ দিয়ে দিল কেন? আমার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। আর ধান্দাবাজি করে আমি কাজ করতে পারবো না ভাই, সরি। তালা বালছাল রিলসের মালগুলো হিরো হয়ে যাচ্ছে। সুযোগ না পেলে আমি কি করব? সুযোগ পেয়েও বা তুই কি করছিস? বল। এই একটা দল তো তোকে সুযোগ দিয়েছিল, কি করলি তুই? কি করলাম মানে? তুই বড় বড় অভিনেতা হতে চেয়েছিস নাকি হিরো হতে চেয়েছিস? এত জ্ঞানের কথা না আমি বুঝি না। হ্যাঁ, তুই ভালো মতো জানিস যে ভিলেনের ক্যারেক্টারটা তোর দ্বারা হবে না মানে? তুই ওকে কেলানোর পরেও সঠিক অভিনয়টা করে বলেই দর্শক হাততালি দেয়, এক হাতে তালি বাজে না। তোর যদি দম থাকে তাহলে ওর থেকে ভালো করে চরিত্রটা করে দেখা। পারবি না? আমি পারবো। বাল পারবি, আমার জানা আছে। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। সবাই অন স্টেজ, লাস্ট সিনটা যাব। সবাই অন স্টেজ। আরে অন স্টেজ বললাম তো। এই এই অন স্টেজ মানে কি হচ্ছে এটা কি এখানে? আরে বললাম তো লাস্ট সিনটা যাব, সবাই পজিশন নাও। তোর সাথে আমরা কেউ কাজ করতে চাই না। করতে হবে না, আমার জন্য অ্যাট লিস্ট লাস্ট সিনটা কর প্লিজ। তারপর মনে হলে আমাকে দল থেকে বার করে দিবি, আমিও আর কাজ করব না। কিন্তু লাস্ট সিনটা প্লিজ আমার জন্য। তোকে কে বাঁচাবে রমণী? এই মৃদুলা রাজ্যে মৃদঙ্গ মাদনের মোকাবিলা শুধুমাত্র একজনই করতে পারে, আর তা মৃদঙ্গ মাদনের নিজে। তোর এই অহংকারই তোকে শেষ করে দেবে। সে আসছে, তুই দেখতে পাচ্ছিস না? তোর মৃত্যু তোর দোরগোড়ায় দাঁড়িয়ে হাসছে। কে আসছে? কে আসছে? কোথায় কোথায় কোথায়? কি দেখছিস আমার বদনে? আর 2 মিনিটে পাঠাবো তোকে সমন সদনে। খঞ্জনি কুমার, খঞ্জনি, তুই আমাকে মারবি? তুই? আরে তোকে মারার জন্য আমি পরিশ্রম করতে যাবো কেন? তোকে তো আমার খোল কর্তারি একেবারে ধাতের কেটে পুকুরে বেকাটে করে দেবে। যদি এক বাপের বেটা হোস তাহলে একা আমাকে হারিয়ে দেখ। ওরে বাপ রে বাপ, প্রসঙ্গ আমার পিতার। তাহলে সবাই দেখুক ঘৃত মাখিয়ে কি সুন্দর ভাবে তোকে তুলবো চিতায়। মরার পরেই বড় শুনিস কি লেখা রয়েছে গীতায়। আরে তোকে তো এক্ষুনি তোমরার মতো বাঁচিয়ে দেবো রে। হাতের দেখ ঝুমকারে দেখ থাকি থা, হাতের দেখ ঝুমকারে দেখ থাকি থা, থাকি থা, হাতের দেখ ঝুমকারে দেখ থাকি থা, থাকি থা, থাকি টুন। আমার সব তুই দিলি কেন?
That was the best acting I have ever seen in my whole life. এই নিন ম্যাম আপনার অর্ডারটা। জয় শিব শম্ভু। আমি না ভোলে বাবার ভক্ত, প্রসাদ চাই? কতর খাম আছে? কতর চাই? 100 হবে? জয় শিব শম্ভু। ডান্ডা টুটুং 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 টুটুং, ডান্ডা টুটুং 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 টুটুং, ডান্ডা টুটুং 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 টুটুং। কোথায় তুই? কি হয়েছে? আই এম ইন এ রিলেশনশিপ। গার মেরেছে, এ তো বাড়া মদ খাওয়ার আগেই নেশা হয়ে গেছে। আরে না বাড়া, আমি সত্যি বলছি, আমি প্রেম করছি। কার সাথে? প্রিয়াঙ্কা, মাই লাভ, মাই জান, মাই এভরিথিং। কবে হলো? চমকাচ্ছিস কেন? আজকেই হলো। আজকেই? কই বলিস তো? আরে এখন বলছি তো। এই কথার মাঝখানে এত কথা বললে না ভালো লাগে না, এই জন্যই কিছু বলতে ইচ্ছে করে না। আরে না না, ওর কথা বাদ দে, তুই বল। আগে পেকটা মারি, তারপর বলছি। আরেকটা বানা। এই বাড়া চাট খাবো না, আগেরটা তো ঢেকুরি উঠলো না। ধুর, তোদেরকে খেতে হবে না। এই আমার পেক বানা, না হলে আমি বলতে পারবো না। শোন, শুকনা পেটে মাল পড়লে মিনুও মন বাকিনি। 2-1 টাকা খুচরা পাই। ঘ টো না, 3 বন্ধু রাস্তার একটা ধারে দাঁড়িয়ে মুচ্ছিল। সেই দূর থেকে একটা কাকু কি দেখতে পেল? কি ঘটনা? এর বাড়া ফুল মাথা চুদে গেছে। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। নটা তো বাজতে যায়। আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছি অনেক সময়। ততক্ষণ আমরা কুমির ডাঙ্গা খেলবো। কুমির তোমার জলকে নেমেছি। বোতলটা ঘুরতে ঘুরতে যার দিকে থামবে সেই আমাদের মাগার মাছ। আজব শালা ঢ্যামনা প্রাণী, যতই খেয়ে নিক খিদে মেটে না খাঙ্কির ছেলে। তুই মিথ্যে বললি কেন? সত্যি বলেই বা কি লাভ হতো? তার চেয়ে এটাই ভালো হয়েছে বাবা, আপদ বিদেয় হয়েছে। শান্তি। উফ, 1 বছর ধরে গলায় মাছের কাটার মতো আটকে ছিল। ফাইনালি আই গট রিলিফ। আজই আমার 15th অগস্ট। উফ, ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। আরে তারপর কি হলো সেটা তো বললি না। আমি না একটু আসছি। সেই যে গেল,
আর এলো না। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর আমি চলে এলাম। তুই ফোন করলি না? পাগল নাকি? যে কেউ পৌঁছে বাস নেয়? গেছে আপদ বিদেয় হয়েছে বাবা। আর আমি তো এটাই চাইছিলাম। এখনো যদি উল্টো পাল্টা কিছু করে বসে, শোন, ওর গাড়ি অত দম নেই, আর আমার তো সেটা নিয়েই সমস্যা ছিল। হি ইজ নট এনাফ লাইক আ ম্যান। আর করবে, ওর সাথে আমার আর কোনো লেনা দেনা নেই। তাই নাকি? কোনো লেনা দেনা নেই? না। কোনো লেনা দেনা নেই? না। কোনো সম্পর্ক নেই? না, নেই। ওর কিছু হলে তোর কিচ্ছু যায় আসে না, তাই তো? আসে না। সত্যি আসে না তো? সত্যিই আসে না। আজ থেকে তুই মুক্ত। মুক্ত? আজ থেকে তুই স্বাধীন। একদম স্বাধীন। একটা চড় মেরে না কান গরম করে দেবো। জানি আমি তোর থেকে ছোট, এসব কথা আমার মুখে সাজে না, কিন্তু ঠিক কথার ছোট বড় কি রে? তুই এক্ষুনি ওকে ফোন করে ওর সাথে কথা বল। এক্ষুনি ফোন কর, যা মনে আছে বলে ফেল। হ্যালো, কোথায় চলে গেলে তুমি? একটু আসছি বলে। তুমি কি এখনো বসে আছো নাকি? নয়তো কি, তুমি রোজ আমার জন্য 1 ঘন্টা করে বসতে পারো, আর আমি একদিন বসতে পারবো না? ও শিট, আমি এক্ষুনি আসছি আমি। গানল নাকি গো? ওখানে বসে থাকলে পিছন থেকে গাড়ির আওয়াজ পাবে না? আমি বাড়ি চলে এসেছি, কিন্তু বসেছিলাম আধা ঘন্টার উপরে। কান ডাকছে রে, আয় ভুল করেছি আর সরি। তুমি বাড়ি চলে গেলে কেন? মায়ায় ভাল লাগছিল না। কেন? আমি লেসবিয়ান বলে আর আমার সাথে বসতে ইচ্ছা করলো না, তাই তো? এমা না না, হোমোসেক্সুয়ালিটি নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তো উল্টে উপায় খুঁজছি আরো। উপায়? কি উপায়? গন্ধ তার পাচ্ছি তাই। কি হলো বলো? না মানে, আমি যদি মেয়ে হয়ে যাই তাহলে আমাকে ভালোবাসবে? কি? হ্যাঁ, আমি গুগল করে দেখলাম, মাত্র 4-5 লাখ টাকা খরচ হবে, কোনো অসুবিধাই হবে না। খালি একটু বসে ইস্যু করতে হবে, এই যা। পাগল নাকি তুমি? কিচ্ছু করতে হবে না। না না, আমি করে নেব, কোনো চাপ নেই। আরে আমি লেসবিয়ান নই। হ্যাঁ? তুমি কেমন একটা যেন, 1 বছর ধরে প্রেম করেও আমাকে একবারও ছোলে না। লোকজন ছোঁয়ার সুযোগ খোঁজে, আর তুমি সুযোগ পেয়েও কিছু করতে পারলে না। আরে ভদ্রতার খাতিরে। ভদ্রতার কাথায় আগুন। তোমার আমাকে আদর করতে ইচ্ছা করে, হ্যাঁ কি না? হ্যাঁ? কি হ্যাঁ? আদর করতে ইচ্ছা করে না? আরে না মানে, আদর করতে ইচ্ছা করে, হ্যাঁ কি না? করে। কালকেই করবে তাহলে। আমি লোকেশন পাঠিয়ে দেবো, টাইমিং পাঠিয়ে দেবো, চুপচাপ চলে আসবে। এই কি বলছো? আসতে পারবে, হ্যাঁ কি না? পারবো। ঠিক আছে, চলে আসবে, আর একটু ভালো সেন্ট মেখে আসবে। থ্যাংক ইউ ভাই, এবার শান্তি লাগছে। তুই না থাকলে আমার যে কি হতো। দেখলি তো, নিজের মনের কথা না বললে কি সমস্যা হয়। কিন্তু একটা হিসাব কিন্তু এখনো মেটেনি। কি? তুই ছোট হয়ে আমাকে চড় মারবি বলেছিস, আর আমি বড় হয়ে একটা তো মারতে পারি। হ্যাঁ, তাহলে তুই যদি বড় হয়ে আমার সামনে সিগারেট খেতে পারিস, তাহলে আমিও ছোট হয়ে তোর সামনে সিগারেট খেতে পারি। কি? খুব বড় হয়ে গেছিস না? দাঁড়া। আমাকে আউট করা এত সোজা না রে। তাই নাকি? দাঁড়া, এই নে। আজ থেকে 5 বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মিতালি মারা যায়। তুমি তো খুব পাংচুয়াল দেখছি। সারাদিন তো এই মুহূর্তের জন্যই অপেক্ষা করে বসেছিলাম। তাই বুঝি? মা শীতলার দিব্যি, এবার প্লিজ বলো না। মি আ কা বো দা চো। 6 জন জাপানি, একটা বিছানায় 6 জন পাশাপাশি শুয়ে রয়েছে। খাটের একদম ডান দিকে শুয়ে রয়েছে দা, তারপরে চো, তারপরে কা, তারপরে বো, তারপরে মি, তারপরে আ। এবার বলো দেখি, খাটের বাঁ দিক থেকে ডান দিক অবধি কে কে পরপর শুয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বোকা। চো চো চো। বালের জোক। তুমি প্রপোজ করার আর দিন পেলে না? ক্যালেন্ডারটা দেখো, আজকে এপ্রিল ফুল। 1 বছর আগে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, সামনের মাসে আমার বিয়ে। বেচারা রে।
কোন বাড়িটা বললি? 11/4। দাদা মাথা ঠান্ডা করো, ভোটের বাজার। কি মাথা ঠান্ডা করব? একটা বেপাড়ার ছেলে আমাদের এলাকায় এসে আমাদের ছেলের নাক ফাটিয়ে দিয়ে গেল, আর আমরা চুপচাপ বসে থাকবো? আমরা কি হাতে চুরি পড়ে আছি নাকি? হ্যাঁ পিকাদা ঠিকই বলেছে, আমাদের কিছু একটা করতে হবে। দাদা এখন গেলে কিন্তু বিশাল ক্যাচরা হবে। কেজরাই তো করতে চাইছি, গাঁড় ভেঙে দেবো খানকির ছেলেটার। আরে দাদা জানতে পারলে কিন্তু কাউকে ছাড়বে না। দাদার জন্যই তো যেতে চাইছি। ঋষিকেশ রায়চৌধুরী কি ম্যানলের ব্যাঙ আছি নাকি যে কেউ এসে গানের ছাতায় লাথি মারবে? হ্যাঁ এটা দাদার ইজ্জতের ব্যাপার। তোর ইজ্জতের মাকে চুদি, তখন কিছু করলি না কেন শালা? আর এখন এখানে এসে বড় বড় বাতেলা, যাওয়ার আগে কিন্তু দাদার সাথে একবার কথা বলে নেওয়া উচিত। এত ছোট ছোট বিষয় দাদাকে জানালে হবে? দাদা এখন কাউন্সিলর, এরপর এমপি হবে, তারপর এমএলএ, সিএম, পিএম আমরাই সামলে নিতে পারবো। এই তোর না পোষালে তুই এখানেই দাঁড়িয়ে থাক, শীর্ষাসন করে নিজের মুখে মত, আরাম পাবি বোকা চোদা। அரங்கமதிர விசில் பறக்கவே. Ladies and gentlemen, he got the looks of the certified. Yeah. Hey والله. ها. فليب براش. يا اخي دوس دوس عندي خوش فصله، يا اخي تفوز تفوز والله خوش رقصه، يا اخي دوس دوس عندي خوش فصله، يا اخي تفوز تفوز والله خوش رقصه. عندي لك رقصه قويه يا الحبيب، اسمها الصبوحه خطبها نصيب، مد يدك كنا بتعطيها كف وهز شتفك هيل خليك شديد، عطني رقصه الفريسه. দরজাটা খোলা ছিল নাকি? এই সেই চুদির ভাই। আরে সুরফনো কাজে তোমরা দম আছে বলতে হবে। হ্যাঁ ঠিক মারা দল বল নিয়ে লেচুলিয়ে চলে আসছো। কি না মন্ডল নাম বলেছিলি? হরিদ্বার না ঋষিকেশ? ঋষিকেশ রায়চৌধুরী এখানকার কাউন্সিলর। কারেক্ট, রায়চৌধুরী। তা তোদের মধ্যে কোন মালটা? তোর মতন একটা ইঁদুরকে মারতে দাদা এখানে কেন আসতে যাবে রে? ইঁদুর লয়, আরশোলা। পৃথিবীর সেই আদিম কাল থেকে আমি আছি। কত বাঘা বাঘা খেলোয়াড়রা সব এলো গেল, ডাইনোসর, সিংহ, বাঘ, তিমি, আর এখন এই 4টা শুয়ারের বাচ্চা। সব ফুস হয়ে গেলেও আমি কিন্তু একই আছি, রজত ভট্ট। আমাদের পান্ডা, দাদার ডান হাত, গিলে মেটে দেখলেই সবার যায় ফেটে। নাইস টু মিট ইউ ভাইটু। বাকিরা? আমি পিগলাই। আমি কাল্লু। আমি ভূপেন। বল, তুই তো সুরপনখা। নাক ফাটিয়েও লাভ হয় নাই, এবার কি গাঁড় ফাটাতে হবে নাকি? দাঁড়িয়ে দেখছো কি? ঘোড়াটা টানো, গাড়ি গুলি মেরে রেস কোর্স করে দাও। শুনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না দিনে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए।
ছজন জাপানি। আমি বোকাচোদা, সারেগামা পাধানি। আমি বোকাচোদা, ফুকলেই হাঁপানি। আমি বোকাচোদা, খাই খালি ঠাপানি। আমাদের প্রেম হোক বা না হোক, শর্তগুলো থাকছে। আজকে একটা উদ্ভট কবিতা শোনানোর ছিল, নিজের ওপর বিশ্বাস রেখেই ফোন করলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। ইডিয়েট। হ্যাঁ মুন্দা বলো। বলছি শোন না, আমি একটা শর্ট ফিল্ম বানাচ্ছি, তুই করবি? হ্যাঁ নিশ্চয়ই করব, কি করতে হবে বলো। হ্যালো, কে?